নমস্কার বন্ধুরা, আমি আরিস। আমি চলে এসেছি আজকে তোমাদের সাথে নতুন একটি গল্প শেয়ার করতে। তো আজকের গল্পের নাম কে বাদশাহ। একদিন বাদশাহ আকবর খবর পেলেন যে কিছু গুপ্তচর অন্য দেশ থেকে আগ্রায় এসেছে। বাদশাহ ঠিক করলেন তিনি ব্যাপারটা নিজেই দেখবেন এবং তাদের সম্পর্কে খবরাখবর নেবেন। সাথে সাথে বাদশাহ বেরিয়ে পড়লেন ছদ্মবেশে। ছদ্মবেশে যাওয়ার পথে আকবর হঠাৎ লক্ষ্য করলেন কেউ যেন তার পিছু পিছু আসছে। আকবর তখন লোকটিকে সামনে গিয়ে প্রশ্ন করলেন, কি নাম তোমার, কোথায় যাচ্ছ তুমি? আমাকে আপনি কুঁড়ে বলে ডাকতে পারেন, এই নামে সকলে ডাকে। তুমি কোথায় থাকো, কি কাজ করো? কিছুই না, আমি ভবঘুরের মতো শহরে ঘুরে বেড়াই, রাস্তাই আমার থাকার জায়গা। তোমার বাড়ি কোথায়, কতদূর? যেখানেই যাই সেখানেই বাড়ি। লোকটির কাছে থেকে উদ্ভট সব উত্তর পেয়ে ভীষণ বিরক্ত হয়ে আকবর বললেন, আমি কে তুমি জানো? আকবর ভুলেই গেলেন যে তিনি ছদ্মবেশে রাস্তায় বের হয়েছেন। আপনি আমারই মতো 2 হাত 2 পাওয়ালা মানুষ। বিন্দুমাত্র ভয় না পেয়ে লোকটি সোজা সাপটা উত্তর দিল। আকবরের মেজাজ যেন সপ্তম আকাশে উঠে গেল। তিনি তার শিলমোহর বের করে লোকটিকে দেখিয়ে বললেন, কি বুঝলে? আমি মোগল বাদশাহ আকবর। এখন তোমাকে ফাঁসিও দিতে পারি, বুঝলে? লোকটি কিছুই বলল না, কেবল ঘাড়টা এগিয়ে শিলমোহরটা দেখতে লাগলো, যেন আসল না নকল পরীক্ষা করে দেখছে। হঠাৎ ছো মেরে শিলমোহরটি নিয়ে তো লোকটি কিছুই বলল না, কেবল ঘাড়টা এগিয়ে শিলমোহরটা দেখতে লাগলো, যেন আসল না নকল তা পরীক্ষা করে দেখছে। হঠাৎ ছো মেরে শিলমোহরটি নিয়ে লোকটি দে ছুট। আকবর তো হতভম্ব। চোর চোর বলে চিৎকার করতে লাগলেন আকবর। আশেপাশের লোকেরা সঙ্গে সঙ্গে চোরকে ধরে নিয়ে এসে তার সামনে হাজির করলো। লোকটি বিচলিত হলো না মোটেই, বরং বলল, মূর্খ তোমরা, জানো না আমি বাদশাহ আকবর? বলেই শিলমোহরটি তাদের দেখালো। লোকগুলো অনুতপ্ত হয়ে তার নিকট ক্ষমা চাইলো। এই এক মুহূর্তে সবকিছু বদলে যেতে দেখে আকবর একেবারে বিমূঢ় হয়ে গেলেন। তিনি লোকগুলোকে বললেন, মূর্খ, তোমরা জানো না আমিই তোমাদের বাদশাহ? একটা পথের লোককে তোমরা বাদশাহ বলে মেনে নিলে? লোকগুলি আকবরের দিকে চেয়ে বলল, তুমি একটা পাগল ছাড়া কিছু নও, আর বেশি বাড়াবাড়ি করো না। বাদশাহ আমাদের সামনে উপস্থিত, তার আদেশে তোমার শাস্তি হতে পারে, এমন শাস্তি হতে পারে যে জীবনেও ভুলতে পারবে না। আকবর বুঝলেন তার কিচ্ছু করার নেই। প্রাসাদে ফিরে নিজে ঘরে ঢুকে তিনি একটা মোড়ক দেখতে পেলেন। মোড়কের গায়ে লেখা আছে, একাকী শহরে কখনো যাবেন না, এখন রাজ্যের অবস্থা খুব খারাপ। মোড়ক খুলে আকবর তো আরো অবাক। এ কি, এটা যে তারই শিলমোহর! তাহলে বীরবল! বাদশাহ আর ভাবতে পারলেন না। বীরবলের দায়িত্ব পালন ও দেশপ্রেমের পরিচয় লাভ করে তার চোখে পানি চলে এলো, মানে বাদশার চোখে পানি চলে এলো। তো অবশ্যই কমেন্ট করে বলবেন গল্পটি কেমন লাগলো।